আচ্ছা, অ্যাডজেক্টিভ কী? অ্যাডজেক্টিভ হচ্ছে, ধরো কোনো একটা লোক বা কোনো একটা বক্তা, সাবজেক্ট যেটাকে বলে, সে লম্বা না খাটো, ভালো না খারাপ, বেশি চিকমিকা নাকি অন্ধকারাচ্ছন্ন, এরকম কোনো কিছু একটা গুণ বা দোষ, বা বলতে পারো তুমি কেমন দিয়ে প্রশ্ন করলে যা উত্তর দাঁড়াবে তাকেই অ্যাডজেক্টিভ বলে। ভালো মন্দ, মোটা চিকন, খাটো লম্বা, এসবকে অ্যাডজেক্টিভ বলে আর কি। এই অ্যাডজেক্টিভ এর কম্পেয়ার করাকে, মানে তুলনা করাকে ডিগ্রি বলে। ধরো ক্লাসে রোহন আর রোহিত দুটো ছেলে আছে, এরা দুজন একই লম্বা, মানে রোহনও যতটা লম্বা, রোহিতও ততটা লম্বা, কারোর সাথে কারো তুলনা করা হলো না, দুজনে ইকুয়াল লম্বা। এরকম ডিগ্রিকে বলা হয় পজিটিভ ডিগ্রি। ডিগ্রি মূলত 3 প্রকারের হয়। যখন দুজনের সমান মানে বৈশিষ্ট্য সম্পন্ন হয় তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে একজনকে আরেকজনের থেকে ভালো বলা। ধরো রোহন রোহিতের থেকেও ভালো ছেলে, তাহলে রোহন বেশি ভালো রোহিতের থেকেও, এরকম ডিগ্রিকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আরেকটা ডিগ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে কারোর সাথে তুলনা না, এখানে সব থেকে ভালো বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ধরো ক্লাসে যতগুলো ছেলেমেয়ে আছে সব থেকে রোহন ভালো, তো রোহন ইজ দ্য বেস্ট, এরকম বলা হয়। নট গুড, নট বেটার, রোহন ইজ দ্য বেস্ট। তো এইরকম অ্যাডজেক্টিভ এর তুলনা করে একজনকে আরেকজনের থেকে ভালো বা দুজনকেই সমান ভালো বলাকে বলা হয় ডিগ্রি। ওকে, এবার ডিগ্রির প্রথম পার্টটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে যেখানে ওই যে দুজন ইকুয়াল থাকে, একই গুণ সম্পন্ন থাকে, কোনো কম্পেয়ার হয় না, একে বলে পজিটিভ ডিগ্রি। এখানে অ্যাজ কথাটা 2 বার ব্যবহার হয়, ঠিক আছে। অ্যাজ গুড অ্যাজ, ধরো রাম, রাম হচ্ছে অ্যাজ টল অ্যাজ, মানে একদম একই রকম লম্বা শ্যামের। তাহলে রাম আর শ্যাম এখানে একই রকমের লম্বা, দুজনে ইকুয়াল, সমান সমান। তাহলে এই ক্ষেত্রে প্রথমে নামটা ব্যবহার করা হয়। নামটা ব্যবহার করার পরে কোনো একটা ভার্ব লাগানো হয়, যেমন এখানে রামের পরে ইজ লাগানো আছে, তো এখানে ফার্স্টে নাম একটা ব্যবহার করা হয়, সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করা হয়, সেটা অ্যামিজ আর ওয়াজ আর হ্যাভ এজ হ্যাড কিছু একটা হবে। তারপরে অ্যাজ, তারপরে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়, গুড হোক টল হোক। ধরো রাম আর শ্যাম একই রকমের ভালো, তাহলে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম, একই রকমের ভালো। ওকে, কিন্তু নট লাগানোর ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করি, যে রাম শ্যামের মতো ভালো না, বলা হচ্ছে না কেউ বেশি খারাপ বা সব থেকে খারাপ, বলা হচ্ছে যে একই রকমের ভালো না, সেরকম ক্ষেত্রে অ্যাজ, নট অ্যাজ গুড অ্যাজ ব্যবহার হতে পারে, বা নট সো গুড অ্যাজ ব্যবহার হতে পারে। মানে নটের পরে অ্যাজও ব্যবহার হতে পারে, সো ব্যবহার হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে সোনা লেডের মতনই ভারী না, তাহলে সোনা ইজ নট মানে হয় না, তাহলে ইজ নট মানে হয় না, সো হ্যাভি অ্যাজ মানে একই রকমের ভারী। এখানে অ্যাজ হ্যাভি অ্যাজও দেওয়া হয়, যেতে পারে আর কি। অ্যাজ লেড, তাহলে লেডের মতন একই রকমের ভারী না, কে না, সোনা, তাহলে সোনা হয় না সো হ্যাভি অ্যাজ লেড, লেডের মতন একই রকমের ভারী। এরপরে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে কোনো একজনকে অন্য একজনের থেকে বেশি ভালো বা বেশি লম্বা বা বেশি খাটো বা বেশি খারাপ এরকম তুলনা করা হয়। এখানেও প্রথমে সাবজেক্ট আসে, তারপরে একটা ভার্ব লাগে, যেমন এম ইজ আর এরকম ভার্ব লাগে, তারপরে অ্যাডজেক্টিভটা বসে। যেমন অ্যাডজেক্টিভের শেষে ই আর লাগে, হ্যাঁ, যেমন গুড, বেটার। গুডের কম্পারেটিভ ডিগ্রি কী হয়? গুডের কম্পারেটিভ ডিগ্রি হয় বেটার, এই যে শেষে ই আর লাগলো। যেমন টল, টি এ ডাবল এল,
আরে কি লিখলাম, TALL, টল। এর কম্পারেটিভ ডিগ্রি হবে টলার, তো শেষে ER লাগে। যেমন একটা উদাহরণ নেই, রাম, রাম হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ, ইজ হচ্ছে ভার্ব, তারপরে টল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ER লাগে, তো টলার, এই যে কম্পারেটিভ ডিগ্রির শেষে ER লাগে, তো টলার, এই যে রাম ইজ টলার। এরপরে থেকেও, বাংলায় যে থেকেও, এটাকে ইংলিশে বলে দান, THEN না কিন্তু, THAN, ভালো করে দেখ, দান, এর বাংলা হচ্ছে থেকেও, শ্যাম। তাহলে রাম হয় টলার মানে বেশি লম্বা, দান শ্যাম মানে শ্যামের থেকেও, শ্যামের থেকেও বেশি লম্বা রাম। এরকম আরেকটা উদাহরণ নিই, দিস বুক মানে এই বইটা, এরপর একটা ভার্ব লাগবে ইজ। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ডিগ্রি হয় মোর ইন্টারেস্টিং। যেমন বিউটিফুল, এর কম্পারেটিভ ডিগ্রি বিউটিফুলার হয় না, বিউটিফুলের কম্পারেটিভ ডিগ্রি মোর বিউটিফুল। যেগুলো জিনিস একবারে উচ্চারণ করা যায়, যেরকম গুড, সেগুলারই আলাদা মানে শেষে ER যুক্ত শব্দ বসে, যেমন বেটার, বা মানে আলাদা রকমের উচ্চারণ হয়, যেমন ব্যাড, তারপরে ওর্স, এরকম হয় আর কি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। যেমন টল, টলার, কিন্তু যেগুলার একটু উচ্চারণটা বড় থাকে, ভাঙ্গে উচ্চারণ করতে হয়, যেমন ইন্টারেস্টিং, দুই ভাগে ভাগ হয়ে উচ্চারণ হলো, এরকম ক্ষেত্রে না মোর আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট বসে। তাহলে ইন্টারেস্টিংয়ের, এই যে ইন্টারেস্টিংয়ের কম্পারেটিভ ডিগ্রি হইতে গেলে আগে সামনে মোর বসবে, মোর ইন্টারেস্টিং। বিউটিফুলের ক্ষেত্রেও মোর বিউটিফুল। দান দ্যাট ওয়ান, দান মানে থেকেও, থেকেও, আর দ্যাট ওয়ান মানে এটার থেকেও। তো এটার থেকেও এই বইটি হয় মোর ইন্টারেস্টিং, বেশি ইন্টারেস্টিং। যে এটার থেকেও এই বইটি, এখানে ইজ মানে হচ্ছে হয়, মোর ইন্টারেস্টিং বেশি ইন্টারেস্টিং, তো তুলনা করা হলো আর একজনকে অন্যজনের থেকে বেশি ভালো বলা হলো। এরপরে আসতেছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ মানে তুলনা করা বলবো না আমি, সব থেকে ভালো বলা হয়। যেমন যদি এরকম বলি যে ক্লাসের সব থেকে ভালো হচ্ছে বা সব থেকে লম্বা হচ্ছে রাম, তাহলে রাম, এরপর একটা ভার্ব লাগবে, তাহলে ফার্স্টে সাবজেক্ট বসলো, ফার্স্টে একটা সাবজেক্ট বসলো, তারপরে ভার্ব বসবে, এখানে ভার্বটা বসছে ইজ, ঠিক আছে। তাহলে রাম হয়, তারপরে দা, দা বলা হচ্ছে, দা মানে কি আছে, AN, দা, দি, এগুলোর মানে একটা বোঝায়, আর দা তো মানে যেটা শুধুমাত্রই একটা আছে এরকম বোঝায়। যদি ক্লাসে কেউ সব থেকে লম্বা থাকে, তাহলে বলাই হচ্ছে যে সে সব থেকে লম্বা ক্লাসের মধ্যে। তাহলে যখন ক্লাসে তুলনা করা হবে, সে শুধুমাত্র একটাই থাকবে এরকম ছেলে যে সব থেকে লম্বা, এরকম ক্ষেত্রে দা বসে। তো যেহেতু সুপারলেটিভ ডিগ্রিতে কাউকে সব থেকে ভালো বলা হয়, তাই দা জাতীয় দাকে ইউজ করা হয় আর কি। তা রাম ইজ দা টলেস্ট। আমি বলছিলাম যে টল যে শব্দটা আছে লম্বা, এর কম্পারেটিভ ডিগ্রি হবে টলার, সুপারলেটিভ ডিগ্রি হবে টলেস্ট, EST লাগবে শেষে। যেমন গুড, বেটার, বেস্ট। গুড যেটা আছে, গুড মানে ভালো, তার কম্পারেটিভ হয় বেটার, কিন্তু সুপারলেটিভ যখন বলা হয় যে সব থেকে ভালো, তার ইংলিশ হয় হচ্ছে বেস্ট, BEST, বেস্ট। তাহলে এখানে ওটাই লাগলো যে রাম হচ্ছে
টলেস্ট, সব থেকে লম্বা ছেলে, দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাসের মধ্যে। এরকম মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ। তো মাউন্ট এভারেস্ট হয় দ্য হায়েস্ট, সব থেকে লম্বা মাউন্টেন, সব থেকে লম্বা পর্বতশৃঙ্গ। এরকম ক্ষেত্রে ওই দান ইউজ করে কারোর সাথে তুলনা করার দরকার পড়বে না, যেহেতু সুপারলেটিভ সব থেকে বেশি হিসেবে। যদি খারাপের মধ্যে ধরি সব থেকে খারাপ, যদি লম্বার মধ্যে ধরি সব থেকে লম্বা, ঠিক আছে। এবার এরকমই কিছু ডিগ্রি দেওয়া হয়েছে, যেমন এই যে এই বক্সটার মধ্যে যা আছে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, যেটা এই বক্সটার মধ্যে আছে, এই যে মোর বিউটিফুল সহ এই বক্সটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর যেটা এই বক্সটার মধ্যে আছে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট বিউটিফুল, মোস্ট ইন্টেলিজেন্ট এগুলো বসে, MOST। আর গুড, বেটার, বেস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। কম্পারেটিভ ডিগ্রির শেষে ER আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে শেষে EST বেশি বসে, যেমন স্মল, স্মলার, স্মলেস্ট, এখানেও ER শেষে EST, এগুলোই বেশি বসে। এখানেও আছে কিছু, এগুলো সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সেগমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রি চেঞ্জে যদি জানার কিছু হয়, যেমন অ্যাডজেক্টিভ, টল, স্মল, বিগ, মূলত এগুলা থেকেই প্রশ্নটা করে, তাই এগুলা মুখস্থ করে নেওয়া উচিত। আসলে এগুলা থেকেই ডিগ্রি আসে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন ব্যাড, ওর্স, ওর্স্ট, লিটল, লেস, লিস্ট, ঠিক আছে। এরপরে আমরা শিখবো হচ্ছে কনভার্জন অফ ডিগ্রি, মানে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে চেঞ্জ করা। যেমন এখানে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করছে। পজিটিভ ডিগ্রি মানে যেখানে অ্যাজ দিয়ে, মানে দুইটা অ্যাজ বসে, যেমন রাম আর শ্যাম, অ্যাজ টল অ্যাজ মানে একই রকমের লম্বা। এটাকে কম্পারেটিভ ডিগ্রি বানাবো, তাহলে আমি কি বলবো যে রাম শ্যামের থেকেও বেশি লম্বা। তাহলে রাম, এক মিনিট আমরা অ্যাকচুয়ালি অর্থকে একই রাখার চেষ্টা করব। যেমন আমরা এখানে কি বলছিলাম প্রথম উদাহরণটাতে, যে রাম ইজ অ্যাজ টল অ্যাজ শ্যাম, তাহলে রাম আর শ্যাম, তাহলে রাম আর শ্যাম, যাই হোক এখানে জায়গা নেই, শর্টকাটে লিখে দিলাম, এরা একই রকমের লম্বা, দুইজনেই সমান লম্বা। তাহলে আমি যদি তুলনা করি যে রাম শ্যামের থেকেও বেশি লম্বা হবে, নাকি রাম হয় না শ্যামের থেকেও বেশি লম্বা, কারণ দুজনে একই লম্বা না। তো যদি কম্পারেটিভ ডিগ্রিতে আনি, আমি পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে আনি, তাহলে থেকেও টাইপের শব্দটা ব্যবহার করতে হবে। তো যখন পজিটিভে বলে দিয়েছে যে রাম আর শ্যাম একই রকমের লম্বা, তাহলে কম্পারেটিভে কি রাম শ্যামের থেকে বেশি লম্বা হয়ে যাবে? তা তো হবে না। তাহলে অর্থ একই রাখার জন্য আমি এটা বলবো যে রাম হয় না বেশি লম্বা দান শ্যামের থেকেও। এ থেকে আমি এটা তো বলতেছি না যে রাম আর শ্যাম একই রকম লম্বা, কিন্তু এটা অবশ্যই বলতেছি না যে রাম বেশি লম্বা। তুমি যদি ডাইরেক্টলি না বলো যে রাম শ্যামের থেকেও বেশি লম্বা নয়, যদি এটা তুমি বলো, তাহলে এটা তো তুমি বলতেছো না যে রাম একই লম্বা নয়, তুমি বলছো যে বেশি লম্বা নয়। একই লম্বাও হতে পারে, একই লম্বা নাও হতে পারে, কিন্তু যদি তুমি নটটা না লাগাও তাহলে তো তুমি বলে দিলা যে রাম শ্যামের থেকে বেশি লম্বা। সেটা তো অর্থগত দিক থেকে ভুল হয়ে যাবে, কারণ উপরের লাইনে বলছিল যে রাম আর শ্যাম একই লম্বা, মানে একই হাইটের। সো এখানে নটটাকে ব্যবহার করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কনভার্সনের ক্ষেত্রে।
মাথায় রাখতে হবে অর্থ যাতে একই থাকে। যদি পজিটিভে বলে দেয় একই রকম লম্বা, তাহলে কম্পারেটিভে আইন আমি একজনকে আরেকজনের থেকে বেশি বানাইতে পারবো না, সেক্ষেত্রে আমি নট ব্যবহার করে দিব। ওকে, এবার কম্পারেটিভ থেকে পজিটিভ বানাবো। কম্পারেটিভে কি বলছে যে রাম হরি এর থেকে নাকি হ্যারি, যাই হোক হ্যারিটাই বেশি শুনতে ভালো লাগে। রাম হ্যারি এর থেকে বেশি লম্বা, রাম হয় বেশি লম্বা দান হ্যারি, হ্যারির থেকেও। তাহলে রাম বেশি লম্বা হ্যারি এর থেকেও। এবার কম্পারেটিভকে যখন আমি পজিটিভে আনবো তখন তো আর রাম আর হ্যারিকে আমি একই করতে পারি না, তাই না? তাহলে আমি বলবো যে রাম আর হ্যারি একই রকম লম্বা না, নটটার ব্যবহার করব আমি। আর নট ব্যবহার করলে আমি নটের পরে অ্যাজও লাগাইতে পারি, নটের পরে সো লাগাইতে পারি, মানে অ্যাজ ডট ডট অ্যাজ এরকমও হইতে পারে, বা সো ডট ডট অ্যাজ এরকমও হইতে পারে, চাপ নাই। তাহলে হ্যারি ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম, এখানে সো টল অ্যাজ রাম দিলেও কোনো ক্ষতি নেই। তাহলে হ্যারি হয় না একই রকমের লম্বা, অ্যাজ টল অ্যাজ মানে একই রকমের লম্বা রামের মতো। এরপরে হচ্ছে কম্পারেটিভকে আমি সুপারলেটিভ বানাবো। কম্পারেটিভ মানে যখন একজনকে আরেকজনের থেকে বেশি ভালো বলা হয়, দুইজনের তুলনা করা হয়। কিন্তু সুপারলেটিভ হচ্ছে যখন একজন সব থেকে ভালো হবে, কারোর সাথে তুলনা হবে না। এইরকম মানে কনভার্সনের ক্ষেত্রে এনি আদার কথাটা খুব ব্যবহার হয়। এটাকে আমি উল্টা দিক থেকে দেখার চেষ্টা করি। সুপারলেটিভে আছে রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম হচ্ছে ক্লাসের সব থেকে লম্বা ছেলে। যদি তুলনা করতে ধরি তাহলে আমি এটা বলবো যে রাম হয় লম্বা অন্য যে কোনো ছেলের থেকে, ক্লাসের মধ্যে অন্য যে কোনো ছেলের থেকে রাম হয় বেশি লম্বা। তাহলে রাম হয় টলার বেশি লম্বা দান মানে থেকেও এনি আদার বয় অন্য যে কোনো ছেলেদের থেকেও ইন দ্য ক্লাসের মধ্যে অন্য যে কোনো ছেলেদের থেকেও রাম হয় বেশি লম্বা। এটাকে সুপারলেটিভে আমি করতে পারি যে রাম হয় সব থেকে লম্বা, দ্য টলেস্ট বয় সব থেকে লম্বা ইন দ্য ক্লাসের মধ্যে। তাহলে রাম ক্লাসের মধ্যে সব থেকে লম্বা। এবার সুপারলেটিভকে আমি কম্পারেটিভ করব, এখানে ওই অ্যানি আদার কথাটাই ব্যবহার করব আমি, যেটা এখানে শিখাইলাম। একইভাবে যেমন এভারেস্ট হচ্ছে সব থেকে উঁচু মাউন্টেন, তাহলে এভারেস্ট উঁচু যে কোনো অন্য পর্বতদের থেকে, তাহলে এভারেস্ট হয় বেশি উঁচু, হায়ার মানে বেশি উঁচু, দান অ্যানি আদার মাউন্টেন অন্য যে কোনো পর্বতের থেকেও। এই দুটোর অর্থ একই রকম, কিন্তু তুমি সব অন্য যে কোনো ছাত্রের থেকে ভালো, তার মানে কি তুমি সব থেকে ভালো। তো এই অ্যানি আদার কথাটা ওই হিসাবে ব্যবহার হয় যে অন্য যে কোনো কারোর থেকে ভালো। অ্যানি আদার মাউন্টেনও হতে পারে, অ্যানি আদার স্টুডেন্টও হতে পারে। যেমন আমি একটা কিছু দেখলাম যে রশনি ইজ বেটার, রশনি একটা মেয়ের নাম ধরি আমি, রশনি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। তাহলে রশনি অন্য যে কোনো মেয়ের থেকে ভালো তার ক্লাসের মধ্যে, তাহলে রশনি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। এনি আদার্স, হ্যাঁ যাই হোক, রশনি ইজ দ্য বেস্ট গার্ল বা বেস্ট স্টুডেন্ট। এরপরে সুপারলেটিভকে আমি পজিটিভ বানাবো। কোনো একটা সব থেকে ভালো ছাত্রকে আমি অন্যদের সঙ্গে সমান সমান তুলনা করব, সেটা হতে পারে ধরো রাম ক্লাসের সব থেকে ভালো, তাহলে কি আমি পজিটিভ বানানোর সময় বলতে পারি যে রাম বাকি সবার মতো নেই? তাহলে তো অর্থই চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি নো বা নট লাগাবো। যেমন রাম হয় টলেস্ট বয়, দ্য টলেস্ট বয় সব থেকে লম্বা ছেলে।
তাহলে এখানে ইউজ করবো এইভাবে যে নো আদার বয়, অন্য কোনো ছেলেই না, ইজ অ্যাজ টল অ্যাজ রাম, অন্য কোনো ছেলেই হয় না রামের মতন লম্বা। নো আদার, নো আদার শব্দটা এরকম ক্ষেত্রে ব্যবহার হয় যখন সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করি, যে অন্য কোনো ছেলেই হয় না। আদার বয় মানে অন্য কোনো ছেলে, ইজ নো, নো আদার মানে অন্য কোনো ছেলেই না, ইজ মানে হয়, তাহলে অন্য কোনো ছেলেই হয় না অ্যাজ টল অ্যাজ রাম, রামের মতনই লম্বা। এতে অর্থ ঠিক থাকে, অন্তত তুমি ডাইরেক্টলি তো বলতেছো না যে অন্য কেউ রামের থেকে বেশি লম্বা বা রাম অন্যদের মতনই লম্বা। সুপারলেটিভকে যখন পজিটিভ করা হয়, সুপারলেটিভ মানে যখন সে কেউ সব থেকে উঁচুতে থাকে, মানে লম্বার দিক থেকে দেখতে গেলে সব থেকে লম্বা রাম, তাহলে সেখানে আমি ইউজ করব নো আদার বয়, অন্য কোনো ছেলেই না রামের মতন লম্বা। তাহলে নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। আর যে কোনো সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কিন্তু একটা ভার্ব থাকেই, তো তুমি যদি কোনো সেন্টেন্সে ভার্ব দিতে ভুলে যাও, একটা সেকেন্ড লাগবে না কাটে দিতে, সেন্টেন্সে ভার্ব থাকেই, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এর পরেরটা হচ্ছে পজিটিভকে আমি সুপারলেটিভ বানাবো, যেমন ওই যে নো আদার কথাটা ব্যবহার হয় পজিটিভ আর সুপারলেটিভের মধ্যে কম্পেয়ার করলে, কনভার্সন করলে। নো আদার সিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ প্যারিস, তাহলে অন্য কোনো সিটি এতটা সুন্দর না প্যারিসের মতো, তাহলে প্যারিস সব থেকে সুন্দর, প্যারিস ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি। বিউটিফুলের ক্ষেত্রে কম্পারেটিভে মোর আর সুপারলেটিভে মোস্ট বসে, এটা যেহেতু সুপারলেটিভে কনভার্সন করা হচ্ছে তাই মোস্ট বিউটিফুল, তাহলে প্যারিস ইজ একটা ভার্ব বসবে, তারপরে দা বসে, দা, তারপরে সুপারলেটিভের ফর্ম বসে আর কি, অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ হয়ে যায়, বিউটিফুল আছে অ্যাডজেক্টিভে, এটা কি হয়ে যাবে মোস্ট বিউটিফুল হয়ে যাবে। তাহলে এই যে মোস্ট বিউটিফুল হলো, তারপরে কি সব থেকে সুন্দর কি, সিটি, তাহলে প্যারিস ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি।